ফোনটা ধরতে তোমার খুব কষ্ট হয় তাই না? তা না তো কি, আমি সেই কখন থেকে তোমাকে ফোন করছি, তুমি তো আমার ফোন রিসিভই করো না। থাক থাক, হয়েছে, তোমাকে আর কোনো এক্সকিউজ দেখাতে হবে না, আমি বুঝি। কোথায় তুমি? আচ্ছা তুমি ওখানেই থাকো, আমি আসছি। তোমাকে আমি বললাম তুমি ওখানেই থাকবা। ওখানে ছিলাম, জাস্ট ভাবলাম যে একটু আগাতে থাকি, মানে 5 মিনিট, যদি আগাতে থাকি তুমি তো এই পথ দিয়ে আসবে, তো 5 মিনিট হাঁটলে তোমার সাথে 5 মিনিট এক্সট্রা থাকতে পারবো, এটা আমার জন্য বোনাসও হবে। শোনো, চাপা মারবা না। আর এই মেয়ে পটানোর ডায়লগস তো তুমি খুব সুন্দর শিখেছো। বাহ, ভেরি গুড। আজকে আমার সাথে তোমার কি কথা ছিল? হ্যাঁ ছিল তো, ছিল। কি কথা ছিল? তাই তো মানে হচ্ছে কি, আমি মানে সারাটা দিনই তো আসলে তোমাকে নিয়ে, তোমার কথাই তো খালি ভাবি আর ভাবি। তাই? হ্যাঁ। আজকে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে এটা পর্যন্ত ভুলে গেছো, আর তুমি সারাক্ষণ আমাকে নিয়ে ভাবো। ভাবি তো, সত্যি আমার সমস্ত ভাবনা জুড়ে তুমি রয়েছো সারা দিন রাত্রিক্ষণ। তোমার স্পর্শে ভরে ওঠে আমার হৃদয় মন। কি ঠিক বলিনি? আমি জানি ঠিক বলেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে একটু যাচাই করে দেখতে চাচ্ছিলাম যে তুমি আমার সাথে ঘুরে বেড়াতে কমফোর্টেবল কিনা। ও আচ্ছা, মানে মনে মনে একটা পরীক্ষা নিচ্ছিলে তাই তো? শুধু পরীক্ষা না, পরীক্ষার ফলাফলও ঘোষণা করার চিন্তা ভাবনা আছে। মানে চল, কোনো মানে নেই। দেখো দেখো, পৃথিবীতে চক্ষু মিলিয়া দেখলে পাহিবা থ্যাংক ইউ। ওয়াও, অ্যামেজিং, সুন্দর না? খুব, একটু কম তোমার চাইতে। চলো। সুন্দর না? খুব। ম্যাডাম, শুধু সুন্দরটাই দেখতেছেন, সুন্দরের মাঝে যে অনেক অসুন্দর লুকাইয়া থাকে, এটা কিছুক্ষণ পরে টার পাইবেন। ভাই, মনে হইতেছে স্বর্গের ফুল, হ, কোনোভাবে হাতছাড়া করণ যাইব না। ঠিকই কইছস। তোর এক কাম কর, এক একজন এক এক দিক থেকে ফলো কর। জি বস। যা, যা। বস, তুই এদিক দিয়ে যা। এত সুন্দর জায়গা তুমি আগে বলনি কেন? আমি বলেছিলাম না, আগে কমফোর্টেবল করা, তারপর হচ্ছে ম্যাজিকটা দাও। নটি বয়। উফ,
সুন্দর। দেখো কাশফুলগুলো কি সুন্দর বাতাসে খেলা করছে। কাশফুলের সাদা পাপড়িগুলো পাখা মেলছে আকাশে, তুমি আমি পাখা মেলে উড়ে যাব বেহায়া বাতাসে। ওয়ান্ডারফুল, আই মিন ওয়াও। মানুষ প্রেমে পড়লে যে কবি সাহিত্যিক হয়ে যায়, মানে সাহিত্যের সাথে চলে আসে, এটা তুমি আরো একবার প্রমাণ করলে। জি, বুঝতে হবে চান্দু, বুঝতে হবে। দেখার মাঝেও মানে ভালোবাসা থাকতে হয়, ইউ ভালোবাসা দিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কি, কারণ মনের ভেতর যখন ভালোবাসা থাকে না, তখন পুরো পৃথিবীটাই রঙিন লাগে। সব সব কিছু সুন্দর লাগে, আপন লাগে, ভালো লাগে। জি। জি। আর আমাদের এই রঙিন ভালোবাসা সবসময় রঙিনই থাকবে, কখনো ধূসর হতে দিব না, বুঝলে? আজ আমরা প্রকৃতির জোয়ারে ভেসে যাব। একদম মিশে যাবে প্রকৃতির মাঝে। কি হলো? লোকটাকে দেখো কেমন করে যেন তাকিয়ে আছে। আচ্ছা বাদ দাও, চলো আমরা আমাদের মতো যাই। গড, আমি না সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম লোকটাকে দেখে। আরে এত অল্পতে ভয় পেলে চলবে? কি বলো, ভয় পাবো না? কেমন করে যেন বারবার তাকাচ্ছিল আমার দিকে। আচ্ছা এখানে বসো তো। বসো। এদিকটা কেমন লাগছে? ভালো, এই দিকটা অনেক সুন্দর। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে আনার জন্য। যাক ভাই, আমি বাঁচলাম। বাঁচলে মানে? না, আমি তো ভেবেছিলাম যে তোমাকে আমি এই বুঝি হারিয়েই ফেললাম। আকাশ, তুমি না না, তুমি যেটা ভাবছো সেটা আসলে না। আমি তো ভাবছিলাম যে তুমি যেভাবে প্রকৃতির মধ্যে হাবুডুবু খাচ্ছ, মানে আমাকে তো তুমি একদম। সমস্যা নাই, মজা করেন, প্রাণ খুলে মজা করেন, ঝিলের পানিতে নাইমা মজা করেন। কে আপনি? আমি আপনাকে মতো একজন মানুষ, কইতে পারেন আপনাকে সেবক। আরে মজা করেন, প্রাণ খুলে মজা করেন, সামনে মজার অনেক বিষয় আছে। লোকটা পাগল নাকি? শোনো, আমার না এখন সত্যি সত্যি খুব ভয় করছে। চলো না এখান থেকে চলে যাই। আশ্চর্য, এত সুন্দর একটা জায়গায় এলাম, ঘুরে বেড়াবো না, এখনই চলে যাব? এরকম অনেক লোক আছে, ওদের কাজই হচ্ছে মানুষকে জাস্ট বিরক্ত করা। ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চলো যাই। চলো। দাঁড়া, 1 2 3 গো! শয়তানের বাচ্চা, শয়তানেরা!
আইছস এখানে? মরতে আইছস? আশ্চর্য ব্যাপার, এত সুন্দর পরিবেশ, কিন্তু এখানকার মানুষগুলো এত অস্বাভাবিক কেন বলো তো? ওই কি কইতাছস? না না আন্টি, কি বলেন চাচি, আমরা তো এখানে বেড়াতে এসেছি, মানে এত সুন্দর পরিবেশ, কিন্তু এখান মনোরম পরিবেশ ঘুরতে আইছস? শোন, এখানে কোনো স্বাভাবিক মানুষ থাকে না, সব অস্বাভাবিক মানুষ থাকে, বুঝলি? চলে যা, চলে যা কইতাছি এখান থেকে। বাঁচতে চাইলে চলে যা। মহিলার কথা বলছে কেন? মহিলাটার সমস্যা কি? ব্যাপারটা তো জানা দরকার। কি ভাবছো তুমি? চলো। আরে না, ওয়েট, চাচিকে আমার ভালো লেগেছে, তার কথাবার্তা খুবই স্ট্রেইট। চলো তার সাথে কথা বলি, তাহলে এখানে অনেক গল্প জানা যাবে। আকাশ, খবরদার না, ওদিকে যাবে না। মানুষই তো, কিচ্ছু হবে না, আসো। আরে আসো আন্টি, আন্টি, আপনার কথা না আমার খুবই ভালো লেগেছে, আপনার এই কাজটাও খুবই ইন্টারেস্টিং। আপনার সাথে একটু গল্প করি। এই, এই, আমি তো ভালো লাগার মতো কোনো কথা কই নেই। আমারে খুশি করতে আইছস? হ্যাঁ, এখান থেকে চলে যা, চলে যা কইতাছি, নাইলে কিন্তু বিরাট বিপদে পড়বি। চাচি, চাচি, আপনি তো আমার মায়ের মতো, মায়ের কাছে সন্তানের কোনো বিপদ আছে নাকি? মায়ের মতো? মা তো না, চলে যা, চলে যা কইতাছি। আমি আমি তোকে বাঁচাইতে পারুম না, আমি তোকে বাঁচাইতে পারুম না, চলে যা, চলে যা। আকাশ, আকাশ চলো। হ্যাঁ, ওই বুঝতে পারছি। ওই ওই, তুই ওই শয়তানের লগে কি লিগাইছস? ওর লগে কি করস তুই? চাচি, ভুল বুঝবেন না, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। চুপ! তোকে মতো পুলার ভালোবাসা আমার জানা আছে। এখান থেকে যা কইতাছি, যা, নাইলে কিন্তু তোরে দিয়ে শুরু করুম, কই দিয়া। যা, যা। যত কথাই বলো, আমার মধ্যে অনেক থ্রিলার থ্রিলার ব্যাপার কাজ করছে, আর আই এম ভেরি এক্সাইটেড, আর কেমন একটা কিউরিয়াসিটি কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, তোমার তো আবার সব বিষয়ে কিউরিয়াসিটি বেশি। অবশ্যই। কিন্তু হ্যাঁ, যাই বলো না কেন, হ্যাঁ, এই জায়গাটা আসার পর থেকে এই জায়গাটায় আসার পর থেকে অনেক প্রবলেম ফেস করছি, অনেক প্রবলেম ফেস করছি, কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করছে না। এক্স্যাক্টলি রাইট। তাহলে তুলে নাও এই নরম নরম হাতে সেই বগি, না বাগি, বাগি, সরি, ওটা বাগি বলে, হ্যাঁ বাগি, বাগি নিয়ে শান্তিতে থাকো, আর বলো, হেনে কেন আইসস? মরতে আইসস? তোরে কইছি এখানে আইতে, প্রেম করস, তগো মতো পোলারে আমি চিনি, বুঝো নাই? আকাশ, আই জাস্ট ক্যান্ট বিলিভ। এইভাবে বলবা না, বলবা হচ্ছে, আকাশ কেন আইসস? তোরে আমি বিশ্বাস করতে পারতেছি না, যা। তুমি ওরকম একটা বিষয় নিয়ে ফান করছো কিভাবে? এক্স্যাক্টলি, কোনো ফান ব্যাপার আছে তো? ফান ব্যাপারটা কিরকম তোমাকে বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই জায়গায় যদি তুমি বসো, এখন জাস্ট চেঞ্জেসটা কি আসবে? সে একটা বয়স্ক মহিলা, তুমি একটা ইয়াং, তুমি খালি বসে বলবে যে, তুই আইসস, ঠিক করছস, কিন্তু তোর লগে ওই সিকনা মেয়েটাকে, ওরে বাদ দিয়ান, তোরই আমার প্রয়োজন। তুমি এখন আমাকে নিয়ে ফান করছো? অবশ্যই, হিট মি, জানি তোমার মারতে ইচ্ছা করছে আমাকে, Definitely. মারো, Definitely. মারো, মারো। That was fun. কি Look at that! Oh my God! কি ফুলটা দেখো, কি ফুল এত আমার সুন্দর! তো এই ফুল থাকতে কোনো ফুলের দিকে চোখই পড়ে না। বলো না, দেখো না একটা ফুলটা। ওয়েট, কি? এই রবিন হুড আর সিনবাদ থাকতে তোমাকে কষ্ট করে ওই মরুভূমিতে যেতে হবে না, যাচ্ছি এবং ফুল নিয়ে আসছি। সুন্দরী, এবার দেখতে চাই দুটি ফুলের মধ্যে ক্ল্যাশ কি করে হয়। Sure. কাটা! না, মারবো না কোনো বাধা।
জন্য ফুল নিয়ে আসছি তো। প্লিজ এই লুকোচুরি খেলা খেলো না আমার সাথে। রিমো, জায়গাটা ভালো না। রিমো, রিমো, রিমো। বাচ্চারা, হ্যাঁ শয়তানের বাচ্চারা কি এখন বলো কে? মাইরে দেখছো না? মাইরে দেখলে ডর লাগে? ওই কি মনে করছস? আরে এটা রিনার এলাকা, বুঝছস? এক্কেরে করলাম ফাঁস করে নামাই ফেলামু। শয়তানের বাচ্চারা, জানি ওই ওরে কি করুন, সাইডে দিমু? না থাক, হ্যাঁ পাখি হাতছাড়া হয়ে গেলে নিরামিষ মনে হবে না? দেখি কি হয়। কিন্তু ওকে তো কোনো খবর পাইতাছি না। অপেক্ষা করেন, অপেক্ষা করেন। সামনে ভালো কিছু আছে। আছে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে অপেক্ষাই করি। রিমো, 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 চাচি, 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 আমি আমার রিমোকে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না। আমি সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও আমি রিমোকে খুঁজে পাচ্ছি না। চাচি, বিশ্বাস করো, আমার খুব খারাপ হচ্ছে। আপনি আমার কষ্ট দেখে আপনি হাসছেন। চুপ কর, একদম চুপ কর। তোরা আমি কইছিলাম না, তোরা আমি কইছিলাম না এখান থেকে চলে যা, চলে যা কইছিলাম না? তুই গেছিলি? তুই শুনছিলি আমার কথা? আমার কথা তুই শুনস নাই। এখন কি, এখন তুই কই পাবি তোর মনের মানুষটা? কই পাবি তোর মনের মানুষরে? আরে এই মনের মতো সবাই মিলে জাল বিছিয়ে রাখছে, সেই জালের মধ্যে তোর মনের মানুষরে আটকায় রাখছে। যা যা, শিগগির যা, সেই জাল বাঁচিয়া হরবার করে নিয়ে যা, যা জলদি যা, যা।
এই ওঠ। বাইরে এখন কি জবাব দিন? আমিও তো চিন্তা করতেছি বাইরে কি জবাব দিব। চিন্তার কোনো কারণ নাই, আমার তো চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। ওই তো আগাই। এই তুই এনে খারা, কোনো কথা নেই, খারা এনে, আমি আসতেছি। ভাই সব জায়গায় খুঁজলাম, এই কাশবনের ভিতরে বাইরে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পাইলাম না। তারিখ হারাই গেল নাকি, গায়েব হয়ে গেল? ভাই আমার মনে হয় ওই মহিলার আস্থানে আছে। হ্যাঁ, আমার তো ওই মহিলারই সন্দেহ হইতেছে। কথাটা মন্দ কষ নাই। ওই চল আমার লগে, আয়। আয়। ঠিক আছো? ঠিক আছো? হ্যাঁ ঠিক আছো তুমি? আমাকে এভাবে আটকে রেখে আপনার লাভ কি হলো শুনি? কি হলো? আপনি কথা বলছেন না কেন? জবাব দিন। আপনি ওকে কেন আটকে রেখেছেন? জবাব দিন। জবাব চাস? আমার কাছে জবাব চাস? তোরে আটকায় রেখা আমি আমার মনে এক ধরনের শান্তি পাইছি। আমি আমি তোর ভালোবাসারে পরখ করে দেখলাম, ওই পোলাটা সত্যি সত্যি তোরে ভালোবাসে নাকি। দেখলাম না, তোকে ভালোবাসায় কোনো খাইদ নাই। তাতে আপনার লাভ কি? আমি চাই ময়নার মতো যেন আর কোনো মাইয়া না হয়, আর কোনো মাইয়া না হয়। ময়না? ময়না কে? ময়না, ময়না আমার মাইয়া। কোথায় থাকে ময়না? সে সে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না, না পরের দেশে। কি হয়েছিল ময়নার? আমার ময়না ছিল আমার চোখের মনি। আমি ময়নারে আমার চোখে চোখে রাখতাম। এই যে একটু বৃষ্টি গো বাসায় যাইতেছি মা। কেন বৃষ্টি বাসায় তো তোর কি যাওয়ানোর দরকার? বৃষ্টি একটু ডাকছে, আমার একটু দরকার আছে, আইতাছি মায়া হনি। আচ্ছা তুই বৃষ্টি বাড়িতে এত যাস কেন রে? হ্যাঁ ছোট্ট একটা কাজ আছে মা, আইতাছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয় পড়িস কিন্তু। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি এসে আচ্ছা। পড়ো। আচ্ছা। বৃষ্টি, বৃষ্টি কোথায় গিয়েছিলে? টিউশনিতে। কিছু বলবেন মনির ভাই? কি আর বলবো, কষ্টের কথা। আপনার আবার কি কষ্ট? সব কষ্ট কি মুখে বলা যায়? আচার আচরণও তো কিছু বুঝে নিতে হয়। আপনার কথা ঠিক বুঝলাম না। না মানে তোমার বান্ধবী ময়না আমার কষ্টটা বুঝলো না। কেন, আপনি কি ময়নাকে ভালোবাসেন? সেটা বলে আর লাভ কি, সে তো অন্য আরেকজনকে মন দিয়ে বসে আছে। বলেন কি? আমাকে ভালো না বাসলেও কষ্ট ছিল না,
কিন্তু তোমার বান্ধবী এমন একটা ছেলেকে ভালোবাসে যার চরিত্র ভালো না। ওই লিঠুকে তো আমি চিনি, ও এমন বাজে ছেলে, ওর স্বভাব খুবই খারাপ। হ্যাঁ, আমিও তো তাই জানি। ওই লিটু তো একটা বকাটে ছেলে, ওর সাথে ময়না। তাহলে বুঝো, অথচ আমাকে সে বুঝলো না। হয়তো আপনার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। সে ভাগ্য কি আমার আছে? মনের চোখ দিয়ে দেখেন, কেউ হয়তো আপনার জন্য অপেক্ষায়ও বসে আছে। মানে আপনার সামনে দাঁড়ানো মানুষটা যে আপনাকে কতটা মিস করে আপনি মনের চোখ দিয়ে দেখলেই বুঝবেন। সত্যি? তুমি সত্যি বলছো? ও মাই গড, মানে আমি এতদিন বুঝতেই পারিনি। যাক, এখন আমার আর কোনো কষ্ট নেই। আমার যে কি যে ভালো লাগছে না বৃষ্টি, অনেক ভালো লাগছে। বৃষ্টি দেখো, আমরা অনেক সুখী হব, সত্যি আমরা অনেক সুখী হব। চলো। কোথায় নিয়ে আসলেন? এত ভিতরে কেন? এই জায়গাটা নিরিবিলি, ফাঁকা, গল্প করতে সুবিধা হইব। না, আমি এত ভিতরে যাব না। আরে সমস্যা নাই, আমি আসি না, কি সমস্যা হইব কও? চলো তো, আসো। চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ চাচি, ভালো আছি। চাচি, আপনার একটা কথা কইতে চাই। আরে কও না, এত সংকোচ করতেছো কেন? কয়ে ফেলা। আসলে আমরা একই পারে থাকি বলেই কথাটা বলতেছি। না মানে ওই আপনার মেয়ে ময়না এমন একটা ছেলের সাথে ঘুরে। মানে কি করছে? ছেলেটা বেশি সুবিধার না, মেয়েদের সর্বনাশ করে ওর কাজ। আল্লাহ, কি কও? হ্যাঁ চাচি। আরে ময়নাই তো আমার কই এগুলো আর বান্ধবীর লগে বেড়াইতে যাইতেছে। সর্বনাশ। আপনি ওর বান্ধবী। আমি আর যাব না। কি কও? এত সুন্দর নিরিবিলি জায়গা, তোমার আমার কতদিন অপেক্ষা দিন আছে, একটু নিরিবিলি জায়গায় প্রেম করুম, গল্প করুম। তুমি কও, এগুলো কি খোলামেলা জায়গা হয়? চলো। হাত ছাড়েন। আপনার মতলব আমি বুঝতে পারছি। আপনি খারাপ ছেলে, যাই না আপনার আমি ভালোবাসছি। আজ প্রমাণ হলো আপনি একটা খারাপ লোক। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমি যাই। কই যাবা? তুমি তো অতি বুদ্ধিমতী দেখছি। আমি তো মনে করছিলাম তোমার বোঝাইতে কষ্ট হইব। সহজে যখন বুঝে ফেলাইছো, তখন আর দেরি কি? চলো। আপনার সাথে আর আমি এক পাও হাঁটবো না। শোনো, এই পুরো এলাকা আমার দখলে, আমার অর্ডার ছাড়া এখানে কিচ্ছু হয় না। আমি তোমার যদি যাইতে না দিই, তুমি যাইতে পারো। তুমি আসো, আমার মনোবাসনা পূর্ণ করো, তারপর যাও। আর কোনো দাবি থাকবো না। আমার জীবন থাকতে না। ও বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। ওই তোরা কোথায়? এদিকে আয়। ওই এই শোন, শোন, জায়গা বলি। আচ্ছা ওই আয় আয় আয়। এ বৃষ্টি, কি হয়েছে চাচি? ময়না কই? ময়না, তুই ময়নার লগে ঘুরতে যাস নাই? ময়নার সাথে ঘুরতে যাব মানে? আজকে তো কোথাও ঘুরতে যাওয়ার কথা না। আরে ময়না যে কইলো তোর লগে লগে ঘুরতে যাইবো। না, ময়নার সাথে তো ঘুরতে যাওয়ার কথা না। এছাড়া ময়নার সাথে তো কয়দিন যাবো তোমার পর দেখাই হয় না। কি কস? তোর লগে ময়নার লগে দেখা নাই? না তো। তুই ঘুরতে যাস নাই? আরে কি ময়না আমার লগে মিছা কথা কইলো? তাহলে ও কার কাছে গেল? কই গেল? কেমনে গেল? আমি এখন কি করি? আচ্ছা ঠিক আছে,
মনে পেলে চাচি শোন, আপনারা বলছিলাম না যে লিঠুর কথা, লিঠু ময়নারা নিয়ে কাজ বনে গেছে। আমার লোকে তাড়াতাড়ি চলেন, আমি ওকে রাস্তা আছি। চলেন চলেন চলেন। চল চল জলদি চল জলদি চল চাচি আওয়াজ তো মনে হয় ওদিক থেকে আসতেছে, ওদিক থেকে। ময়না ও ময়না ময়না কি হয়েছে মা? কি হয়েছে তোর? ময়না মা ওই লিটু আমার বাঁচতে দিল না। ময়না 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 ও মা ও ময়না মা, এই তুই কথা কর, তুই না অনেক কথা কস। আরে আমার সাথে কথা কর, আমি তোর মা। ময়না এই এই আমার মনে কথা কয় না কেন? হ্যাঁ ওরা একটু কথা কইতে করছেন। এই কথা কর কথা কর কথা কর। ময়না ময়না ও ময়না 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 এই দে 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 ময়না 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 সেই থেকে এই বাগিতে আমি শান্তিতে আছি। সদি লিটুরে পাই, কিন্তু ওরে আমি পাইতাছি না। আজ মনে হইতেছে একটা ঝড় উঠবো, একটা ঝড় উঠবো। আই তোরা চলে যা, তোরা চলে যা। চাচি আমাদের কথা ভুল বুঝবে না, সত্যি আমরা একজন একজনকে অনেক ভালোবাসি। আমাদেরকে ভুল বুঝবেন না চাচি। আমি বুঝতে পারছি বাবা, তোমরা একজন একজনের অনেক ভালোবাসো। চাচি, আমাদের কথায় কষ্ট পেলে আমাদের প্লিজ ক্ষমা করে দেন। না রে মা, তোর কথা কষ্ট পাবো কেন? তুই তো আমার মাইয়া ময়না, তোর কথা কি আমি কষ্ট পাইতে পারি? তুই তো আমার ময়না। আমি তো সব মায়া গো এখন থেকে আমার ময়না মনে করি। যা, এখান থেকে চলে যা, সন্ধ্যা হয়ে আসতেছে। যা পলাই যা, পলাই যা। ওরা আমার এলাকার মেহমান, আমি বিদায় না দিলে কেমনে যাই কোন? দামি ফুল ঘেরান নিব না? এখন আপনি কি করবেন? আপনার কি হবে? এখন আমার আর কোনো কিছু করার নাই। এটাই ছিল আমার শেষ প্রাপ্তি। এখন আমি নিজেকে আইনের কাছে আত্মসমর্পণ করব।